তো হ্যালো বন্ধুরা, আগের দিন আমরা সরল সুদ কষার অঙ্কগুলো 7 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। তো আজকে 8 থেকে করব। তো যারা যারা আগের ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখান থেকে দেখে নেবে, না হলে আজকের অঙ্কগুলো কিছু বুঝতে পারবে না। তো চলো শুরু করা যাক। তো 8-এর দাগের এখানে অঙ্কটা দিয়েছি, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। তো এখানে আমরা আগের অঙ্কগুলোতে দেখেছি সরল সুদ কী করে বার করব, এবং দুটো অঙ্কতে দেখেছিলাম আসল কী করে বার করব। কিন্তু এই অঙ্কটাতে দিয়েছে দেখো বার্ষিক শতকরা সরল সুদের হার কত নির্ণয় করি। সুতরাং এখানে আর বার করতে দিয়েছে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে করব। তো এখানে সময় বা টি ইজিক্যাল টু, দেখো বলে দিয়েছে 6 বছর পর, তাহলে 6 বছর। তাহলে এখানে টি হলো, এবার আমাদের কী কী দরকার, আমরা কোন সূত্র সাহায্যে করি, আই সমান পি আর টি বাই 100। আমরা টি পেয়েছি এবং পি আর আর দরকার। তো এখানে পেয়েছি, তাহলে ধরি আসল পি ইজিক্যাল টু এক্স টাকা। তাহলে এখানে এবার সুদ বা আয় সমান কি বলেছে, সুদ বা আয় সমান বলেছে সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ। তাহলে আসলে 3/8 অংশ হলে এক্স এর 3/8। তো এখানে সমান এক্স ইন্টু 3/8 সমান হচ্ছে 3x/8 টাকা। আর এখানে সুদের হার, এটা আসলে বার্ষিক সুদের হার, আর ইজিক্যাল টু জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে আমরা জানি বা শর্তানুসারে যা খুশি লিখবে, আই সমান পি আর টি বাই 100, বা এখানে আই সমান হচ্ছে 3x/8 ইজিক্যাল টু পি। পি সমান কত, এক্স, আর হচ্ছে আমরা জানি না, টি হচ্ছে 6 ডিভাইডেড বাই 100। তো বা এখানে কোনাকুনি গুণ হয়, কাটাকুটি গেলে কাটাকুটি করব। তো কোনাকুনি গুণ করে নি, তাহলে সুবিধা হবে। তাহলে এটা হবে 300x ইজিক্যাল টু 8x গণিত আর গণিত 6, বা 300x ইজিক্যাল টু 6 48 আর, বা এক্স এক্স কেটে যাবে, বা এদিকে 48 আর ইজিক্যাল টু 300, বা আর ইজিক্যাল টু 300/48 সমান হচ্ছে, হ্যাঁ 2 24 48 150, 3 8 24, 3 8 24, 3 5 15 0, 2 4 2 25, বা আর ইজিক্যাল টু 25/4%। বা এটাকে ভাগ করে নেব, 4/25 সমান হচ্ছে 4 5 20, 4 6 24, 24 গেলে 1 হচ্ছে। তাহলে এটা সমান কত হবে, 6.1/4 অতএব বার্ষিক সুদের হার বা আর ইজিক্যাল টু 6.1/4%। তো বন্ধুরা তোমরা এইভাবে অঙ্কটা করে নিও। তো এরপরে 9 অঙ্কটা দেখো, একটা কৃষক সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার সুদ বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে দেখি। তো চলো এই অঙ্কটা কীভাবে করবো সেটা একটু দেখে নেওয়া যাক। তো এখানে 9 অঙ্কটাতে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কৃষক সমবায় সমিতি আর একটা হচ্ছে ব্যাংক। তাহলে প্রথমে আমরা করব কৃষক সমবায় সমিতি, সমবায় সমিতির ক্ষেত্রে। তো এখানে আসল হচ্ছে কত টাকা ধার নিয়েছিল সেটাই হবে আসল, বা পি ইজিক্যাল টু 5,000 টাকা ধার নিয়েছিল, তো সেটা হয়ে গেল। তারপরে আসল হচ্ছে এবার সমবায় সমিতিতে বার্ষিক 4% সরল সুদের হারে, তাহলে সরল সুদের হার
এটা সবসময় বার্ষিকেই হয়, বার্ষিকটা লিখলাম না, ভুলে গেছি, তোমরা বুঝে নিও। 4%, তারপরে হবে, তো এটা হচ্ছে আর, তাহলে পি আর টি। তাহলে এবার সময়, সময় দেখো ওখানে বলেছে তবে তার বছরের সুদ বাবদ, তাহলে সময় টি সমান হচ্ছে 1 বছর। তাহলে এখানে আমরা কি করব, নির্ণেয় সুদ কমা আই সমান পি আর টি বাই 100, বা আই ইজিক্যাল টু পি হচ্ছে 5000 গণিত আর হচ্ছে 4 গুণিত 1 ডিভাইডেড বাই 100। তো 100 আর একদিকে 2 শূন্য কেটে গেল, তাহলে হলো 5 4 20, 200 টাকা। অতএব কৃষক সমবায় সমিতি থেকে ঋণ নেওয়ায় সুদ দিতে হয় 200 টাকা বছরে। এরপরে আমরা করব ব্যাংকের ক্ষেত্রে। তো সেম ব্যাংকের ক্ষেত্রে কি আছে দেখো, ব্যাংকের ক্ষেত্রে আছে শুধু বার্ষিক সুদের হার 7.4%, বাকি সব এক। তো এখানে আসল বা পি ইজিক্যাল টু সেই একই টাকা ধার নেবে 5,000 টাকা, সময় বা টি ইজিক্যাল টু 1 বছর, আর এদিকে হচ্ছে সুদের হার যেটা বার্ষিকে, বা আর ইজিক্যাল টু 7.4%। তো এখানে আই সমান টি বাই 100 করলে হবে আই ইজিক্যাল টু 5000 গণিত আর হচ্ছে 7.4 গণিত 1 ডিভাইডেড বাই 100 কেটে গেল, তাহলে 50 7.4, এটা গুণ করতে হবে, তাহলে 4 শূন্য শূন্য 5 4 20, 7 শূন্য শূন্য 7 5 35, 0 0 5 7 3, একটা শূন্য, 370 টাকা, 370 টাকা থেকে ব্যাংক থেকে ঋণ নিলে বছরে 370 টাকা সুদ দিতে হয়। তাহলে ব্যাংক থেকে ঋণ নিলে সুদ দিতে হয় 370 টাকা, আর এদিকে কৃষি সমবায় থেকে নিলে হলো 200 টাকা। তাহলে কি বলেছে অঙ্কটাতে, তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করি। তাহলে অতএব তার বছরে সুদ বাবদ 370 মাইনাস, তাহলে অতএব তার বছরে সুদ বাবদ 370 মাইনাস কত বেরিয়েছিল এখানে 200, 170 টাকা বাঁচবে। তো তোমরা এইভাবে অঙ্কটা করে নিও। তো এবার আমরা 10 অঙ্কটা দেখে নিই। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করি। তো চলো তো 10 অঙ্কটা করার জন্য তো এখানে কি আছে 10 অঙ্কটার ক্ষেত্রে, আসল বা পি ইজিক্যাল টু 292 টাকা বা একদিনের সুদ, তার মানে এখানে দিন বা সময় টি ইজিক্যাল টু আমাকে কত বার করতে দিয়েছে, এখানে বার করতে দিয়েছে বার্ষিক শতকরা সরল সুদ, তাহলে সময় সমান 1 বছর ধরতে হবে। তারপরে সুদের হার বা হার ইজিক্যাল টু জিজ্ঞাসা চিহ্ন, এটাই বার করতে হবে। তারপর হচ্ছে সুদ, তাহলে আমার এখানে কি দিয়েছে, সুদ বা আই সমান, এখানে দিয়েছে একদিনের সুদ 5 পয়সা, তাহলে একদিনের সুদ 5 পয়সা, তাহলে বাৎসরিক শতকরা সরল সুদের হার। আর এখানে বলে দিয়েছে একদিনের সুদ হচ্ছে 5 পয়সা, একদিনের সুদ যদি 5 পয়সা হয় তাহলে সেটাকে বাৎসরিক বার করতে গেলে 365 দিনে কত সুদ সেটা বার করতে হবে। সুতরাং এখানে 5 পয়সা গণিত 365, একে দিয়ে গুণ করতে হবে, তো যেটা হবে সেটা পয়সা। তো এখানে করে নেওয়া যাক 365 গণিত 5, 5 5 25 5, আর থাকলো 2, 5 6 30, 36 32, 7 থাকলো 3, 5 3 15, 18, 1825 পয়সা বা
18.25 পয়সা। তো এটা হয়ে গেল আই। তাহলে এবার আমরা শর্তানুসারে আই সমান PRT/100 বা আই হচ্ছে কত, তাহলে সুদ হচ্ছে 18.25 ইজিক্যাল টু পি হচ্ছে 292, আর হচ্ছে কত, আর হচ্ছে আমরা জানি না, আরই বার করবো, আর এটা হচ্ছে 1 AR, এখানে 100। তাহলে বা এটা দিকে গুণ হয়ে যাবে 1825 সমান 292 আর, বা আর ইজিক্যাল টু 1825 ডিভাইডেড বাই 292, বা আর ইজিক্যাল টু, তার আর ইজিক্যাল টু কত হবে এখানে, সেই ভাগটা আমরা করে নেব। তো তোমরা করে দেখো, আমি এখানে ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি। তো কত আছে, 1825 ডিভাইডেড বাই 292, তো এটা হচ্ছে 6.25%। অতএব বার্ষিক সুদের হার হবে 6.25%। তো তোমরা এখানে 11 অঙ্কটা দেখো, বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে তা হিসাব করি। তো দেখা যাক এই অঙ্কটা কি করে করব। তো এখানে বার্ষিক সুদের হার আর ইজিক্যাল টু 8%, তারপরে আসল পি ইজিক্যাল টু 600 টাকা, সুদ আই ইজিক্যাল টু 168 টাকা। তাহলে এখানে কে নেই, সময় বা টি সমান জিজ্ঞাসা চিহ্ন, তো এখানে সময় বার করতে দিয়েছে। তো এখানে লিখে নেব শর্তানুসারে আই সমান PRT/100। তো বাই আই এখানে কত আছে, আই সুদ হচ্ছে 168 টাকা ইজিক্যাল টু পি হচ্ছে কত, পি হচ্ছে তোমার 600 টাকা গণিত আর হচ্ছে 8, টি আমরা জানি না 100। তো এখানে দুটো শূন্য কেটে যাবে, এখানে দুটো শূন্য কেটে যাবে, বা 168 ইজিক্যাল টু 6×48 বা টি ইজিক্যাল টু 168/48। তো এখানে কাটাকুটি যাবে, 4×4 4×48, 4×4 16, 4×2 8, 6×2 12, 6×7 42, তো 7/2 সমান সমান হচ্ছে 3.5। অর্থাৎ তো এখানে 3.5 বা এটাকে যদি আমরা টি সমান 7/2, তো 7 থেকে যদি ভাগ করি 2 3 6 1 সমান হচ্ছে 3×1 বছর। অতএব সময় সমান 3×1 বছর। তারপরে 12 অঙ্কটা দিয়েছে, যদি বার্ষিক 10% সরল সুদের হারে সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করি। তো এখানে সময় বার করতে দিয়েছে। তো 12 অঙ্কটা করার জন্য এখানে প্রথমেই লিখে দেবো, এখানে বার্ষিক সরল সুদের হার বা আর ইজিক্যাল টু 10%, সময় বার করতে দিয়েছে, টি সমান জিজ্ঞাসা চিহ্ন, আসল পি সমান হচ্ছে 800 টাকা, এরপর হচ্ছে সুদ আই সমান ক টাকায় বলেছে, আই সমান হচ্ছে বা সুদে আসলে কত বলেছে 1200 টাকা, তাহলে 1200 টাকা মাইনাস 800 টাকা, এটা হবে আমার সুদ, সমান হবে 400 টাকা। তাহলে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে, তাহলে সময় বার করতে দিয়েছে। তাহলে এখানে আমরা লিখব, আমরা জানি আই সমান PRT/100 বা আই ইজিক্যাল টু তাহলে কত,
আয় হচ্ছে 400 টাকা, পি হচ্ছে 800 টাকা, গুণিত আয় হচ্ছে 10%, আর টি হচ্ছে জানি না, সো 100। তো এখানে কাটাকুটি করবে, 2 শূন্য কেটে গেল, তাহলে এখানে কে পড়ে থাকলো 80টি 400, বা টি ইজিক্যাল টু 400/80, 8×5 = 40, সমান টি সমান হচ্ছে 5 বছর। তাহলে এটা হবে উত্তর 5 বছর। তো এবার তোমরা 12 অঙ্কটা করে নিই। তো আজকে 12 পর্যন্ত অঙ্কগুলো হলো, পরবর্তী ভিডিওতে পরের অঙ্কগুলো করে দেবো। তোমরা তোমাদের ভাই বা বোনেদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিও, যাতে তারা এই লকডাউনে অঙ্কগুলো করে নিতে পারে। ধন্যবাদ।